অনর্থক তুমি ঈর্ষার আগুনে জ্বলো না, তাতে তুমি শান্তি পাবে না। আর তুমি শান্তি না পেলে আমার মনে হয় নির্মলও শান্তি পাবে না। যদি কখনো তার সন্ধান পাও তাহলে তাকে জানিও আজ আমি ছাড়া আমার কোনো অভিভাবক নেই। অক্লেশে প্রচুর অর্থ আজ আমি বিলিয়ে দিতে পারি, দরকার হলে তোমার ভাইকেও। আমাকে ডেকেছেন? খোঁজ পেলে? আগে না, কোনো কথা শুনতে চাই না, নির্মলের খোঁজ চাই। যত টাকা লাগে লাগুক, তাকে এই বাড়ির 4 দেয়ালের মধ্যে ধরে আনা চাই। আহা অনু, তুই অমন করিস না, অত উত্তেজিত হচ্ছিস কেন? তোর প্রেশার বেড়ে যাবে যে। তুমি যাও দাদা, আমাকে একটু কাজ করতে দাও। আমার মনে হয় তাকে ঠিক মতন খোঁজ করা হচ্ছে না। বিশ্বাস করুন কোথাও তার খোঁজ পাওয়া গেল না। থানা, পুলিশ, হাসপাতাল, অফিস, হোটেল, লাবণীদের বাড়িতে, আমি সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু যেমন করি হোক তাকে খুঁজে আনা চাই। কেমন আছিস মা? ভালো, বস। তুই মনে কোনো দুঃখ রাখিস না মা, কোনো ক্ষোভ রাখিস না। তুমি ভালো হয়ে ওঠো মা, তাহলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভালো হয়ে উঠবো বলছি মা, ভালো হয়ে উঠে তাকে আমার শাস্তি দিতে হবে মা। আমার মেয়ের মুখের যে হাসি কেড়ে নিয়েছে তাকে নির্মম ভাবে বুঝিয়ে দিতে হবে যে আমার মেয়ে শুধু অপমান সহ্য করে ফিরে আসে না, সে প্রতিশোধ নিতেও জানে। মা, এরকম করো না মা। তুই বল, তুই প্রতিশোধ নিবি, তুই তাকে শাস্তি দিবি? তুই বল, আমি মরেও শান্তি পাবো না। মা, তুই আমায় কথা দে, আমাকে কথা দে, কথা দে মা। তুই কাঁদিস নি মা, তুই মনের জোর রাখিস, তুই মা, সাকসেশন সার্টিফিকেটটা আজকে পেয়েছি, কাগজে একটা নোটিশ দিতে হবে। আমি যে সম্পত্তি উত্তরাধিকার করেছি সে সংবাদটা কাগজে ভালো করে ছাপিয়ে দিন। ঐশ্বর্যের আড়ম্বরে লোকের যে ঈর্ষা বাড়বে, তোমার সম্পত্তির উপর নজর পড়বে। তাই তো আমি চাই মা, অর্থলোভীদের যেন ঈর্ষা বাড়ে। এরা তোমার সঙ্গে একটু দেখা করতে চান। নমস্কার। এসব আমি পারি না। এরা একটা ধর্ম মন্দির প্রতিষ্ঠা করবেন, তাই তাতে আমি কি করবো? কিছু টাকা আশা করে না। উদ্বোধনের দিন কিন্তু আপনাকে আসতেই হবে। আমরা সবাই কিন্তু সেদিন আপনাকে ভীষণভাবে আশা করছি। এন.সি. চৌধুরী, ইনি কি সেদিন উপস্থিত থাকবেন? আগে উপস্থিত থাকবেন কি? উনি তো আমাদের প্রধান উদ্যোক্তা, আর উনি তো আপনার কাছে নিয়ে এলেন। পাশের ঘরে আছেন, আমি ডাকছি। নিরোদ্দাকে কে? না, থাক। হ্যাঁ, দরকার নেই। আপনাদের এত দেরি হচ্ছে? আমার আরো 2টা ফাংশন আছে। সত্যি দেরি হওয়ার জন্য আমরা খুব দুঃখিত। না না, আপনাদের বড় দেরি হচ্ছে। বসুন না, একটু চা খান। এই চা। ঠিক আছে, এই বাবুকে একটু চা দাও। আচ্ছা, আপনি নিজে কষ্ট করে আসবেন আমি কল্পনা করতে পারিনি। আসুন আসুন আসুন। নতুন নতুন শিল্পীদের নাম রয়েছে, তাই একবার এলাম। আপনি এনেছি কেন উপরে গাইছে? আসুন। না না, কেন? এই নির্মল কুমার কি আজ গাইছেন? গাইছেন বই কি? এই ফাংশনেই তো গান গাইবার প্রথম সুযোগ পেল। আপনি আলাপ করবেন? নির্মল, এই নির্মল এদিকে এসো, আলাপ করে যা। আরে এই নির্মল, তোকে ডাকছেন যে। হ্যাঁ, ও এই হচ্ছে আমাদের। আমি নির্মল, এই নবাগত
তো নির্মল বলতে যাকে বোঝায় সে হলাম আমি। নমস্কার। আপনি আমাকে উৎসাহ দিয়ে যে ইয়ে করলেন না, তার জন্য আপনাকে ধন্যবাদ। চল। মা, ম্যানেজার বাবু। লাবণ্য দেবী এসেছিলেন দেখা করতে, ওরা বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে চলে যাচ্ছে। তোমার দাদা ব্যারাকপুরে বদলি হয়েছেন, সেখানে কোম্পানির বাংলোয় চলে যাচ্ছি। জানি হয়তো আর দেখাই হবে না, তবু যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। ভাইয়ের কোনো খোঁজ পেলে? না, না তো। তাহলে তাহলে কি বেঁচে নেই? সে নিশ্চয়ই বেঁচে আছে। বেঁচে কি আছে? সে লাবণ্য, চোখে জল ফেলতে নেই, বেঁচে সে নিশ্চয়ই আছে। বেঁচে আছে, বেঁচে আছে। তোমার ভাইকে আমি বিশ্বাস করেছিলাম বুদ্ধি, কিন্তু ভাবিনি যে সে আমাকে ঠকাতে পারে। ভাবিনি সে এত নীচ। আমার ভাইকে তুমি চিনতে পারোনি ভাই, সে নীচ নয়। তবে আজ যখন সে কথা বলবার উপায় নেই, সে কথা বলবো না। ওকে ভুলে গিয়ে তুমি বিয়ে করে শান্তি পাও, তখন হয়তো বুঝতে পারবে। কিন্তু তার আগে অনর্থক তুমি ঈর্ষার আগুনে জ্বলো না, তাতে তুমি শান্তি পাবে না। আর তুমি শান্তি না পেলে আমার মনে হয় নির্মলও শান্তি পাবে না। যদি কখনো তার সন্ধান পাও, তাহলে তাকে জানিও আজ আমি ছাড়া আমার কোনো অভিভাবক নেই। অক্লেশে প্রচুর অর্থ আজ আমি বিলিয়ে দিতে পারি, দরকার হলে তোমার ভাইকেও। কোনো খবর পেলেন? না মা, কোনো খবরই পেলাম না। তবু অনুসন্ধানে যেন ঢিলে না পড়ে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।